টাইগারকে ভুলে প্রবাসে মজলেন দিশা পাটানি। অর্ধযুগ ধরে সম্পর্কে থাকা টাইগারকে ফেলে বাহুবলী সিনেমার নায়ক প্রবাসের সঙ্গে সম্পর্কে জড়ালেন দিশা পাটানি, যা এখন নেট দুনিয়ার টক অফ দ্য টাউন। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানি দীর্ঘ প্রায় অর্ধযুগ ধরে সম্পর্ক ছিলেন, কিন্তু বিয়ের কথা শুনলেই নাকি গায়ে জ্বর আসতো টাইগারের। সংসার করতে চাইতেন দিশা, এ নিয়ে দুপক্ষ একমুখী না হওয়ায় ভেঙে যায় এতদিনের সম্পর্ক। টাইগারের সঙ্গে বিরহের রেশ কাটতে না কাটতেই দিশার জীবনে আসে নতুন প্রেমিক শরীরচর্চার সঙ্গী আলেকজান্ডার অ্যালেক্স। বর্তমানে অ্যালেক্সের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা জুড়ে শুধুই দিশার ছবি। মুম্বাই শহরে আনাচে কানাচে ঘুরতে দেখা গেছে তাদের। কিন্তু সেই দিশাই টাইগার থেকে আলেকজান্ডার সবাইকে ভুলে বাহুবলী সিনেমার অভিনেতা প্রবাসে মজেছেন। এই মুহূর্তে বক্স অফিসে ঝড় তুলেছেন প্রবাস অভিনীত ছবি কল্কি 2898 এডি ছবিটি। ইতোমধ্যে প্রায় 500 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে নাগ অশ্বিনের এই ছবি। বাহুবলীর পর থেকে প্রবাস ক্যারিয়ারে একের পর এক ব্যর্থতা একাই টেনে দিয়েছে কল্কি 2898 এডি। তারপরই দিশার হাতে লিখেছেন পিডি। গুঞ্জন উঠেছে কল্কি ছবির শুটিংয়ের সময় থেকে কাছাকাছি আছেন দিশা ও প্রবাস। শুটিংয়ের পর একসঙ্গে আড্ডায় মাততেন তারা। শুধু তাই নয়, হায়দ্রাবাদের নানা রেস্তোরাঁ ও ক্যাফেতে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে তাদের। তারপর অভিনেত্রীর হাতে পিডি লেখা দেখে নেটাগরিকদের একাংশের ধারণা এটা প্রবাসকে নিয়েই, যদিও নিজের বা হাতের এই লেখা নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি দিশা। এদিকে বিচ্ছেদের পরেও প্রাক্তন প্রেমিকের বোনের সঙ্গে বন্ধুত্ব জারি দিশা পাটানির। টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ ও দাদার প্রাক্তনের প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন দিশা পরিশ্রমী। দিশার পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নয়, তা সত্ত্বেও বলিউডে নিজের জায়গা পোক্ত করে ফেলেছেন অভিনেত্রী। এই বিষয়ে দিশাকে কুর্নিশ জানালেন কৃষ্ণা শ্রফ। 2022 সালের আগস্টে বিচ্ছেদের পথে হাঁটেন টাইগার ও দিশা। তারপরেও দিশা ও কৃষ্ণার বন্ধুত্বের সমীকরণ বরাবরই নজর কেড়েছে। কৃষ্ণার মতে দিশা স্বাধীন চেতা, কর্তব্যপরায়ণ ও বয়সের তুলনায় পরিণত। তার মতে বর্তমানে যখন একজন মহিলা অন্য মহিলাকে হেয় প্রতিপন্ন করতে ব্যস্ত, তখন আমি আর দিশা পরস্পরকে উন্নতির দিকে অগ্রসর হতে সাহায্য করি। তিনি নিশ্চিত জীবনে যে পরিস্থিতি আসুক, দিশা ও কৃষ্ণা পরস্পরের সাথে পাশে থাকবেন। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।